আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল উইথ আপনাকে স্বাগত। আজকে শিডিউল নিয়ে দিলাম রাত 11 সুরেশের উদ্দেশ্যে নাইমিম 2, রাত 8:30 ডাউনটার উদ্দেশ্যে প্রিন্স আওলাদ অথবা এমবি কাজল থাকতে পারে। ডাউনটার লঞ্চ যদি না থাকে তাহলে ভাসানচর রোড দিয়ে আপনারা কোদালপুর নামিয়ে যেতে পারবেন। কোদালপুর থেকে আপনারা ডাউনটার যেতে পারবেন খুব সহজেই গাড়ি দিয়ে, যদি ডাউনটার লঞ্চ না থাকে আজকে। তো পটুয়াখালীর উদ্দেশ্যে আছে প্রিন্স রায়নায়ক লঞ্চ হিসাবে সন্ধ্যা 7টায়। পটুয়াখালী থেকে ছেড়ে আসবে প্রিন্স আওলাদ 7 বিকেল 5:45। সুন্দরবন 15 ওই লঞ্চটা আজকে বরিশাল থেকে আসছে। একটি লঞ্চে গেছিলো বরিশাল, সুন্দরবন 16 যায়নি সেদিন। গতকাল জালকাঠি ও চরমন্দর রুটের লঞ্চ ছিল না, তো দেখা যাক আজকে জালকাঠির লঞ্চ থাকে কিনা। এখন একটু যাত্রীর সংখ্যা অনেকটাই কম, কারণ সামনে ঈদ, তো 20 রোজার পর থেকেই এই যাত্রীর চাপ শুরু হবে। আজকে পারাবতের ট্রিপ, পারাবত সিরিজে 2টি দিবে না 1টি দিবে দেখা যাক। যেহেতু গতকাল কিন্তু 2 কোম্পানির 2টি লঞ্চ ছিল, দিকে 2টি লঞ্চই গেছে, শুভরাজ 9 ও সুরভি 7। তো আজকে একই কোম্পানির 2টি নতুন থাকবে, দেখা যাক যায় কিনা। আজ বরিশাল থেকে ছেড়ে আসবে শুভরাজ 9 ও সুরভি 7 রাত 9টায়। বরিশালের উদ্দেশ্যে থাকবে পারাবত 12 ও পারাবত 18 রাত 9টার পর ছাড়বে। বরিশালের লঞ্চগুলো ছাড়ার পরই তারাবি নামাজ শুরু হয়, সূরা তারাবি। পারাবত সিরিজে 2টি নৌযান দিচ্ছে আজকে 11-12। প্রথম দিবসে পারাবত 12, দ্বিতীয় দিবসে পারাবত 11। জালকাঠির উদ্দেশ্যে আছে সুন্দরবন 12, রাত 8:30 ছাড়বে। ফতুল্লা, চাঁদপুর, চরমনাই, বরিশাল, নলছিটি, দপদপিয়া, জালকাঠি, এটা গুলো ফায়াঘাট। জালকাঠি থেকে কোনো নৌযান আসবে না সম্ভবত, কারণ গতকাল যায়নি। রাত 8:30টায় নন্দীবাজারের উদ্দেশ্যে একটি লঞ্চ হবে। মর্নিং চান 5 থাকতে পারে। শুক্লা মুলাদির উদ্দেশ্যে আছে অভিযান 5, রাত 8:45 ছাড়বে। শুক্লা মুলাদি থেকে ছেড়ে আসবে মানিক 5 সন্ধ্যা 6:30। শুক্লা হিজলা থানাঘাট ভাসানচরের উদ্দেশ্যে আছে রাজহংস 10, রাত 9:45 ছাড়বে। ভাসানচর থেকে ছেড়ে আসবে সম্রাট 2 বিকেল 5টায়। আজকে বরগুনার উদ্দেশ্যে কোনো নৌযান নেই। বরগুনা থেকে ছেড়ে আসবে মিতালি 5 বিকেল 4টায়। আসার সময় চাঁদপুর ঘাট ধরে আসবে, বরিশাল ঘাট ধরবে না। যাওয়ার সময় চাঁদপুর ও বরিশাল দুটি ঘাট ধরে। বরগুনা যাওয়ার পথে বরগুনার লঞ্চগুলো চাঁদপুর ঘাট ধরে রাত 10টার দিকে। চাঁদপুর ঘাট হয়ে বরিশাল হয়ে তারপর বরগুনা যায়। আর জালাবাড়ির লঞ্চটি হলো চাঁদপুর ঘাট ধরে রাত 12টার দিকে। আজকে বেতুয়া সার্ভিসের উদ্দেশ্যে আছে 2টি নৌযান। দ্বিতীয় দিবসে তাসরিফ 4 8:20। প্রথম দিবসে তাসরিফ 1, না প্রথম দিবসে তাসরিফ 2 7:45। বেতুয়া থেকে ছেড়ে আসবে কর্ণফুলি 12 বিকেল 5টায়। মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে আছে তাসরিফ 3, তাসরিফ 3 ছাড়বে সন্ধ্যা 6টার পর, যেহেতু একটি নৌযান। হাতিয়া থেকে ছেড়ে আসবে ফারহান 3 দুপুরে 1টায়। চাঁদপুর ধুলিয়া নয়নপুর কালাইয়ার উদ্দেশ্যে আছে বন্ধন 5, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টার দিকে। কালাইয়া থেকে ছেড়ে আসবে ইগল 5 বিকেল 4টায় ছেড়ে আসবে কালাইয়া থেকে। চরমন্দাজ উদ্দেশ্যে আছে রেসান 5, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6:45। চরমন্দাজ থেকে ছেড়ে আসবে
গতকাল 14 কোনো নৌযান ছেড়ে যায়নি, তো ছেড়ে আসবে না কোনো নৌযান। লালমনের উদ্দেশ্যে আছে গ্লোরি শ্রীনগর 7টা 10 মিনিটে ছাড়বে, একটি নৌযানই আছে। লালমন থেকে ছেড়ে আসবে শ্রীনগর 8। দুলিয়া গঙ্গাপুর বোরহানুদ্দিনের উদ্দেশ্যে আছে জামাল 9, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 7টায়। বোরহানুদ্দিন থেকে ছেড়ে আসবে গাজী সালাউদ্দিন। ভোলাখাইঘাটের উদ্দেশ্যে আছে কর্ণফুলি 10, রাত 8টা 45 হবে। ভোলাখাইঘাট থেকে ছেড়ে আসবে এমবি ভোলা 7টা 45। গোসাইঘাটের উদ্দেশ্যে আছে ইয়াদ 0, সন্ধ্যা 6টায় ছাড়বে, সন্ধ্যা 6টা 30 মিনিটে ছাড়বে। খেউপাড়া পাড়াবন্দরের উদ্দেশ্যে আছে জামাল 8, সন্ধ্যা 6টায় থাকবে। খেউপাড়া থেকে ছেড়ে আসবে পারাবাদ 15 দুপুর 1টায়। ইলিশার উদ্দেশ্যে আছে আলো আলির চায় দুপুর 2টায়, ফারান 9 আছে 11টা 45। তো এই ছিল আজকে আমাদের শিডিউল। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন।